আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঝর্ণাস কুকিং হাউজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি ইয়ামি স্টাইল বা ইয়ামি টাইপের রেসিপি নিয়ে চলে এসেছি, একেবারে চাইনিজ স্টাইলে প্রন চিলি। এটি ছোট বড় সবাই পছন্দ করে, আর চাইনিজের খাবার তো আমরা সবাই পছন্দ করি। এটি আমি কিভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই একটি ঝটপট রেসিপি, চলুন দেখা যাক। প্রথমে নিয়েছি আমি চিংড়ি মাছ, এটাকে খোসা ছাড়িয়ে মাথাটা ফেলে দিয়েছি। আর নিয়েছি 2 কালারের বেল পেপার, কিউব করে কেটে নিয়েছি হাফ কাপ। আর নিয়েছি পেঁয়াজ হাফ কাপ কিউব করে কেটে নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, এটাও নিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। এখন যে কাজটি করছি, আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস চিংড়ি মাছের উপরে। আর দিয়ে দিচ্ছি ময়দা, অবশ্যই ময়দা দিতে হবে 2 টেবিল চামচ। আরও দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে। আর ভালো করে মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি যে কাজটি করছি, চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম সাদা রান্নার তেল 4 থেকে 5 টেবিল চামচের মতো। আমি মাছগুলো ভেজে নেব এটাতে। দেখুন, একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর চিংড়ি মাছটা বেশি পরিমাণ ভাজা যাবে না, চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণ ভেজে নিলে খেতে ভালো লাগে না, স্বাদটা নষ্ট হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়। তাই জাস্ট কালার আসা পর্যন্ত আমি 2 পিঠই হালকা করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন। আর আমি এই তেলেই বাকি রান্নাটা শেষ করব। একটু তেলটা কমিয়ে নিলাম, দিয়ে দিয়েছি আদা কুচি ও রসুন কুচি। আমি তেলে আদা এবং রসুন কুচিটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কালারের বেল পেপার, এটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখন ভাজা চিংড়ি মাছগুলো, এটাও দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাও দিয়ে দিলাম। আর কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লাইট সয়া সস, আর 2 টেবিল চামচের মতো চিলি সস। আর দিয়ে দিচ্ছি সামান্য পানি, একটু ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এই ফাঁকে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। আর আমি উপর দিয়ে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। ভিউয়ার্স, আমার রান্নাটা শেষ পর্যায়ে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা ঝটপটে একটি চাইনিজ স্টাইলের খাবার রান্না করা যায়। দেখুন কতটা ইয়ামি লাগছে, আর খেতে তো অবশ্যই ভালো লাগবে, ছোট বড় সবাই পছন্দ করবে। এটি আপনারা যে কোনো প্লেন পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। যদি হঠাৎ কোনো মেহমান চলে আসে, আপনারা এ ধরনের একটা চাইনিজ প্রন চিলি রান্না করে সামনে দিতে পারেন। দেখুন আমি ফ্রাইড রাইসের সাথে একটু খেয়ে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। ভিউয়ার্স, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।